এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে যে বাড়িতে বিশ্বকর্মা পুজো। আর তার জন্য দেখো সকাল সকাল উঠেই আমি স্নান টান সেরে আর এখন দেখো চা করছি আর কি। তো দেখো, আর ওদিকে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের হচ্ছে মালা ঝুলছে। তো বাড়িতে পুজো, চারিদিকে তো ফুল টাঙানো থাকবেই, তাই না? তো ওগুলো হচ্ছে প্যান্ডেলের মধ্যে লাগানো হবে। তো ওগুলো নিয়ে যাব আমি। তো চলো তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি পুরো ভিডিওটা আমার ভালো লাগবে। তো চলো তাহলে। আর হচ্ছে বন্ধুরা, জানোই তো হচ্ছে বাড়িতে এমনি হচ্ছে পুজো বা কোনো অনুষ্ঠান হলে হচ্ছে কীভাবে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করতে হয়। আর তার জন্য দেখো আমি হচ্ছে তাড়াহুড়ো করেই হচ্ছে কিছুটা কাজ করছিলাম। আর অনেক কিছু হচ্ছে ভুলেও যাচ্ছিলাম যে কোনটা করব কি কোনটা করব না এরকম। তো তাই দেখো হচ্ছে এখন চাটা খেয়ে নিয়েছি ওদিকে। আর তারপরে খেয়ে হচ্ছে এদিকে চলে আসলাম। এখন হচ্ছে পুজোর জন্য ফল প্রসাদ যেটা হবে ওটাই আমি এখন কাটছিলাম বসে বসে ঘরের মধ্যে। তো ওদিকে ওটা কেটে দিয়ে আর তারপরে হচ্ছে আর ওদিকে ফুলগুলো সাজাতে হবে। ওদিকে ফুলগুলো এখন অনেক জানো তো বাকি আছে, ফুলগুলো সাজানো হয়নি। আর এদিকে হচ্ছে সমস্ত কিছু প্যান্ডেলে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। দেখো, আর এদিকে ফলগুলো দেখো আমি কেটে ফেলেছিলাম। এই যে সব কাটা হয়ে গেছে। আর এখন হচ্ছে মন্দিরের মধ্যে সব ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এখন। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু সব মালাগুলো সব হচ্ছে বের করে রাখা হচ্ছে আমাদের। আর প্যান্ডেলে দেখো এখানে হচ্ছে এখানটায় প্যান্ডেল করেছে, তোমাদেরকে সবটাই দেখাবো। আর এই দেখো এখন হচ্ছে এই প্যাকেট থেকে আর কি ফুলগুলোকে দাদা বের করে রাখছে এখন। আর হচ্ছে যেহেতু অনেকটাই গরম পড়েছিল দুপুরের দিকে, আর যে মালাগুলো না কীরকম একটা হয়ে গেছিলো। আর তো দাদা ওগুলোকে আর কি প্যাকেট থেকে বের করে একটু ওই চূড়াটার মধ্যে রাখছে। আর তো চলো তাহলে এখন হচ্ছে মালাগুলো আমরাই কাটাবো। আর তো চলো তাহলে মালাগুলো আমরা কাটিনি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন। আর আমি দেখো এখানে কিন্তু এখন হচ্ছে ওই যে কুচো ফুলগুলো যেগুলো আর কি পুজো দেওয়া হবে, আর ওগুলোই বের করে রাখছিলাম। ওগুলো কিছুটা হলেও একটু ভালো ছিল। আর হচ্ছে ওগুলো যেহেতু মালা তো অনেক বড় বড় মালা, তাই মালাগুলো অনেকটাই আজকে নষ্ট মতো হয়ে গেছিলো। যাই হোক চলো, ওদিকে হচ্ছে দেখো দাদা আরেকটা প্যাকেট খুললো। এখানে রজনীগন্ধার মালা ছিল, তো এগুলোও হচ্ছে দাদা খুলছিল। তো এগুলো ঠাকুরের জন্য আনা হয়েছিল আর কি। আর এদিকে দেখো আমি হচ্ছে এই প্যান্ডেলের মধ্যে আর কি যেখানে ঠাকুর রাখা হয়েছে, তো ওখানটা আর কি হচ্ছে একটু রজনীগন্ধার মালা দিয়ে সাজানো হবে। তার জন্য দেখো ওই মালাগুলোকে আমি চেনগুলোকে আর কি বের করে রাখছি। আর ওগুলো হচ্ছে আমাদেরকেই করতে হবে, মালাগুলোকে সাজিয়ে দিতে হবে। ওগুলোই হচ্ছে আমরা এখন লাগাবো। তো চলো তাহলে আমরা এখন মালাগুলো লাগিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে আমি এখন তাড়াতাড়ি করে রজনীগন্ধার চেনগুলোকে আর কি লাগিয়ে নিচ্ছি, যে ছোটো ছোটো সরু মালাগুলো হয় না, তো ওগুলো। আর দেখো হচ্ছে এমনিতেই তাড়াহুড়োর মধ্যে তো কাজকর্ম সব করতে হচ্ছে। আর ভাই তারপরে কাকু দাদা যা ছিল সবাই মিলে আর কি সবাই রজনীগন্ধার মালা, তারপরে এদিকে গাঁদা ফুলের মালা, তো ওগুলো আমরা সব প্যান্ডেলের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর কি। তো এক্ষুনি ঠাকুরমশাই চলে আসবে, তো তার জন্যই তাড়াতাড়ি করছিলাম। আর এমনিতেও ফুলগুলো অনেকটাই আসতে লেট হয়ে গেছে। তো যাই হোক চলো। আর তো দেখো আর এদিকে দেখো আমরা যাচ্ছি এখন ঘটগুলো ডোবাতে। তো ঠাকুরমশাই ওখানে এসে গেছেন আর পুজো করতে। তো আমরা যাচ্ছি এখন ওই পুকুরে জল আনতে। তো এই হচ্ছে আমাদের পুকুর, আমাদের বাড়ির পাশেই পুকুর, খুব একটা দূরে যেতে হয় না। তাই আমাদের খুব একটা অসুবিধা হয় না, বাড়ির পাশে দুপা হাঁটলেই আমাদের হচ্ছে পুকুর। আর এই দেখো এখান থেকে হচ্ছে জল নিয়ে নেবো আর কি, আর ঘরটা ডুবিয়ে নেবো। তো পুজো ওখানে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, পুজো কিন্তু অনেকটাই হচ্ছে হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি আসলাম অনেকটা পরেই। আর দেখো হচ্ছে প্রায় বিকাল হয়ে গেছে। আর তো দেখো এইখানে এই হচ্ছে আমাদের প্যান্ডেল, ঠাকুর দেখতে পেলে। আর এখন পুজো তো বললাম অনেকটাই হয়ে গেছে। তো এখন যাবে হচ্ছে রাস্তায়। আর রাস্তার ওপারে হচ্ছে আমাদের গাড়িগুলো এখন রাখা আছে, বড় রাস্তায়। তো হচ্ছে আমাদের বাড়ির পাশে যেহেতু, তো চলো তাহলে এখন যাব ওই রাস্তায়। রাস্তাতেও হচ্ছে গাড়ি রাখা আছে যেহেতু, ওখানেও পুজো হবে আর কি। দেখো এখানে হচ্ছে আমাদের গাড়ি, এই যে। তো এখানে দাদাদের গাড়িগুলো এখানেই পুজো করা হবে। আর এখানেও দেখো সুন্দর করে ফুল দিয়ে সব সাজানো হয়েছে, এখানেও পুজো হচ্ছে।
দেখো বন্ধুরা, এদিকে আমাদের পুজো হয়ে গেছে, আর পুজো করতে করতে মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে, আর আমরাও খুবই টায়ার্ড হয়ে গেছি। তো দেখো এখন চলে আসলাম, আর রাস্তাতে আমরা একটু দেখছিলাম, হাঁটছিলাম, কারণ অনেক লাইট মানে লাগানো হয়েছিল। তো দেখো এই যে লাইটগুলো কত সুন্দর লাগছে তো দেখতে, তাই না? তো লাইটগুলো আমরা দেখছিলাম একটু ঘুরে ঘুরে, আর ওই যে ওখানে একটু দেখতে পাচ্ছ মানে বলের মতো যে আলোগুলো আর কি হয়, তো ওগুলোও লাগানো হয়েছে আমাদের। আর ওখানে প্যান্ডেলটা আছে, তো ওগুলো আমরা একটু ঘুরে ঘুরে আর কি দেখছিলাম। তারপর এদিকে হচ্ছে চলে আসলাম, দেখো এখন মানে আমরা বাড়িতে এসে গেছি, আর এখন হচ্ছে রান্না বান্না হচ্ছে। তো দেখো এখন রান্না বসিয়েছে, আর তারপরে আমিও এসে একটু রান্না বান্না করে দিলাম আর কি একটু। আর যেহেতু আমি করিনি মানে একটুখানি খুন্তিই জাস্ট নাড়ছিলাম। আর দেখো ওদিকে ভাতটা হয়ে গেছে, আর তারপরে আমাকে বলা হলো যে একটু পটলের মানে ঝোল হবে বলে, তো পটলগুলো একটু নাড়ছিলাম আমি বসে বসে। তো দেখো এদিকে, আর তারপরে মা বলছিল যে পারবি না ওঠ, তো তারপরে ওরা রান্না করে নিল মানে বড়রা। তো চলো এখন হচ্ছে যেটুকু দিয়েছে কাজ ওটুকুনি করতে হবে। তো দেখো ওদিকে হচ্ছে পটলগুলো ভাজা হয়ে গেছে, তো দেখি। আর ওদিকে ভাত দেখো প্রায় ছাঁকাও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ওদিকে হচ্ছে রান্না হয়ে গেছে, আর ওদিকে চিকেনও রান্না হয়েছিল, ওটা আমি তো পরে দেখাবো। আর এদিকে দেখো এখন এদিকে মজা করে মা, বড় মা, মেজো মা, তারপরে কাকিমারা সবাই নাচানাচি করছিলো, ওদিকে বাচ্চাগুলোও ছিল, আর এদিকে আমরা খুব হাসাহাসি করছিলাম, খুব মজা করছিলাম। আর তো দেখো ওদিকে হচ্ছে একটা কাকু আসছিলো, তো ওদিকে হচ্ছে মেজো মা আর কি নিচেই যাচ্ছিলো। তো তারপর কাকু হচ্ছে এদিকে বেল দিচ্ছে খুলেও, আর শুনতেই পাচ্ছিল কারণ হচ্ছে গান চলছিল, তো তার জন্য শুনতেই পাচ্ছিল না। তারপরে হচ্ছে মা হাতে ধরে টেনে ধরলো, তো দেখো খুব মজা হচ্ছিলো। তো তারপরে ওরা একটা হরিনামের একটা মানে কীর্তনে একটা নাচ করছিল, তো দেখো। আর এদিকে বাচ্চাগুলো প্রচুর প্রচুর মজা করছিল, তো বাচ্চাগুলো একটা খুবই ট্রেন্ডিং গানে নাচছিল। তো গানটা যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ওরা খুব আনন্দ করে নাচছিল আর কি। আর তো দেখো ওরা খুব মজাও পেয়েছে। তো চলো, আর ওদিকে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে, তো তার জন্য সবাই ডাকাডাকি করছিল। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে ওরা খুব নাচ করছিল, আর আমরাও খুব মানে হাসাহাসি করছিলাম, মানে খুবই মজা করছিলাম আর কি ওরাও মজা করছিল। তো এদিকে মেজো মা, বড়ো মা, তো এদিকে দেখো তা ওরাও চলে গেল, মাও চলে গেল, ওদের সঙ্গে একটু মানে নাচ করছিল, মানে ওরা যেহেতু নাতি নাতনি হয় তো মজা করেই আর কি নাচ করছিল ওরা। তো চলো এদিকে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে ওদিকে আর বেশি মজা করা হয়নি, কারণ হচ্ছে মা, বড়ো মা তারপরে বলছিল নাকি ওদিকে বন্যা আসছে, তো ওদিকে হচ্ছে আমাদের পাশেই নদী, জানো তো। তো তার জন্য যে তাড়াতাড়ি করে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে মেনুতে ছিল হচ্ছে চিকেন না মাংস করেছিল, মাংসের ঝোল, আর হচ্ছে পটলের ঝোল করেছিল। তো বন্ধুরা চলো, ওদিকে হচ্ছে বন্যাও এসে গেছে, আর হচ্ছে অনেকটা ভয় পাচ্ছিল, তাড়াতাড়ি করে মা বলছিল তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ওদিকে জিনিসপত্র সব গোছাতে হবে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।